নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু খুবই গুরুত্বপূর্ণ কোয়ারিজ যেগুলো তোমরা আমাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে করেছো সেগুলো নিয়ে কথাবার্তা বলবো, অ্যাজ ওয়েল এস আমাদের কিছু ইম্পর্টেন্ট ডিসিশনস আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ডেফিনেটলি উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো সর্বপ্রথম যে ডিসিশন যেটা নিয়ে আমি কথাবার্তা বলবো, তোমাদের মধ্যে অনেকে কোয়েরি করেছিলে আমাকে গত 2 মাস ধরে যে স্যার আপনি একটা TCS বেঞ্চের উপর ব্যাচ শুরু করছেন না কেন। সো দ্য ওয়েট ইজ ওভার, উই আর স্টার্টিং ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেস মেইনস ব্যাচ on and from 26th 10 2025 মানে নেক্সট সানডে 26 তারিখ আমরা এটা ডিটেলস আনভেল করবো আমাদের টেলিগ্রাম গ্রুপে, টেলিগ্রাম চ্যানেলে আমরা করে দেবো। দোজ অফ ইউ হু আর ইন্টারেস্টেড ইউ ক্যান প্লিজ জয়েন। তোমাদের মধ্যে অনেকের কোয়েরি আছে, স্যার ওয়াই আর ইউ স্টার্টিং উইথ দ্য TCS মেইনস ব্যাচ অ্যান্ড নট এ TCS প্রিলিমস ব্যাচ। দেখো, শুধু TCS প্রিলিমসের জন্য প্রিপারেশন করে কোনো লাভ নেই। TCS মেইনস ইজ লাইক ওশন, ইউ উড রিকোয়ার 8 to 10 months of hard preparation to finish TCS main syllabus only. এরপরে না তুমি ফুল লেন্থ মক and all those things you will be getting, ঠিক আছে না? তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আগে সবচেয়ে আগে যেটা করা উচিত, নোটিফিকেশন ধরো 2-3 মাস পরেই বেরোক বা আরও পরে বেরোক, বাট ইউ নিড টু বি থরো উইথ TCS মেন্স। আনটিল অ্যান্ড আনলেস ইউ আর থরো উইথ অল দ্য এরিয়াস অফ TCS মেন্স ইউ উইল নট বি এবল টু গজ এনিথিং। TCS প্রিলিমস ক্লিয়ার করে কোনো লাভ নেই। দ্য গ্যাপ বিটুইন প্রিলিমস অ্যান্ড মেন্স ইজ ভেরি 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 লেস, ঠিক আছে? প্রিলিমস হবে ধরো 4-5 মাস পরে আফটার নোটিফিকেশন এবং মেন্স ওর 1 মাসের মধ্যে হয়ে যায়। দিস ইজ হাউ ইট হ্যাপেন্স। সো এত বড় সিলেবাস ফিনিশ করা ডিউরিং দ্যাট ফেজ ইজ ইম্পসিবল। এবং মনে রাখবে আরেকটা জিনিস, ইন কেস অফ TCS প্রিলিমস ইজ জাস্ট এ শ্যাডো অফ দ্য মেইনস। মানে মেইনসের পার্টগুলি তুমি যদি পড়ে নাও ভালোভাবে, তাহলে প্রিলিমস তুমি অটোমেটিকলি কভার করছো থ্রু GS1। তো সেই দরুন আমি তোমাদেরকে বলবো মেইন সেন্ট্রিক প্রিপারেশন করাটা খুবই দরকার। দিস উড বি দ্য থার্ড ব্যাচ আন্ডার ত্রিপুরা চ্যানেল। উই উইল কিপ দ্য details on 26th 10 2025, ঠিক আছে? সো প্লিজ ওয়েট ফর দ্যাট অ্যান্ড ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান জয়েন। আরেকটা ব্যাপার নিয়ে আমি কথাবার্তা বলছি, তোমাদের মধ্যে অনেকে আমাকে কোয়েরি করো, স্যার এক্সারসাইজ নিয়ে আপনি কম ভিডিও দিচ্ছেন। এক্সারসাইজ নিয়ে আমি ভিডিও দিচ্ছি ঠিকই, বাট what is happening is that probably the algorithm is not supporting it, or so you need to push yourself. যেমন আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছি যে হাউ টু প্রিপেয়ার ফর কারেন্ট অ্যাফেয়ার্স ইন 2025। এক্সারসাইজের পুরো বেসটাই আসে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর, ঠিক আছে? সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের যদি শিখতে হয়, কী কী ট্রিক্সে তোমাদের শিখতে হবে, সেই সব জিনিস আমি সেই ভিডিওটিতে ভালোভাবে দিয়ে দিয়েছি। হাউএভার দ্য ভিউজ আর লেস। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যারা যারা সিরিয়াসলি এক্সারসাইজ অ্যাজ ওয়েল এস কম্বাইন 3 এর জন্য প্রিপারেশন করছো, একবার ভিডিওটি দেখে নিও। ইট উইল বি এ লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স ফর অল অফ ইউ, ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ এবং লাস্ট যেটা গুরুত্বপূর্ণ কোয়ারি, তোমাদের মধ্যে অনেকে আমাকে বলছো, স্যার আপনি C4 নিয়ে ব্যাচ আনছেন না কেন? আনছি না কারণ উই আর ওয়েটিং ফর দ্য ফাইনাল কনফার্মেশন অফ দ্য নোটিফিকেশন রিগার্ডিং দ্য PO পোস্ট। যে 400খানা PO পোস্ট যেটা আছে সেটা এখনও হোয়াট এভার আই হ্যাভ হার্ড দ্যাট ফাইনাল অ্যাপ্রুভাল এখনও পাইনি। ওয়ান্স ইট ইজ গেটিং নোটিফাইড, সেরকম সময়ে আমরা ব্যাচটা শুরু করবো। ইউ উইল গেট অ্যাম্পল টাইম টু প্রিপেয়ার ফর কম্বাইন্ড 4। সো প্লিজ ওয়েট till the notification is coming. বাড়িতে বসে বসে প্রিলিমসের জন্য আস্তে প্রিপারেশন করতে থাকো। জাস্ট স্টার্টিং এ ব্যাচ উইল নট ওয়ার্ক আউট। TCS এর জন্য ব্যাচ খোলাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ TCS হলো অনেক ভাস্ট, কম্বাইন্ড ইজ কোয়াইট লিমিটেড অ্যান্ড কম্বাইন্ড ইউ ক্যান কভার ইজিলি, ঠিক আছে? তো আমরা বুঝিয়ে এখন ব্যাচটা খুলছি না। জাস্ট ওয়েট till the notification comes for the addition of those 400 posts. That is another thing. আরেকটা ব্যাপার হলো কম্বাইন্ড 3 নিয়ে, যেটা হলো কম্বাইন্ড 3 এর প্রথম আমি যেটা দিয়েছিলাম, মক দিয়েছিলাম, সেটা it was a good response for the first mock. The second mock is going to come next week. তো তোমরা সেকেন্ড ফুল লেন্থ মক যারা দেবে টেলিগ্রাম চ্যানেলে একটু নোটিফাই থেকো, অ্যান্ড আই উইল ডেফিনেটলি আপডেট অন দ্য ইউটিউব কমিউনিটি ট্যাব অলসো। কিন্তু পিডিএফটা তো টেলিগ্রামই দেওয়া যাবে, সেটা তো আর ইউটিউবে দেওয়া যাবে না। ইউটিউব হ্যাজ লিমিটেশনস দ্যাট ওয়ে। তো সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। ইউ ক্যান অ্যাটেম্পট অ্যাট ইউর হোম।
আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে এখানে বলে রাখি যে গতকালকে আমি এসএ লিস্ট দিয়েছি, পটেনশিয়াল এসএ, অল ইন্ডিয়া এসএ, যেগুলো আসতে পারে ফর কম্বাইন্ড 3 পার্ট, তো সেটা তোমরা দেখতে পারো। আমি এর আগে পুরো ইম্পর্টেন্ট যে এরিয়াসগুলি ছিল সেগুলোর উপর অলরেডি আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি, তো সেটাও তোমরা দেখতে পারো। নাও লেটস গেট ব্যাক টু দ্য মেইন টপিক। তোমাদের মধ্যে আমাকে একজনে কোয়েরি করেছে, অ্যান্ড ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েরি, যে স্যার আমি যে 2025-এর ট্রেন্ড দেখছি, what I am seeing is that the total number of recruitments is very less. যেগুলো আসছে সেগুলোর মধ্যে এক্সপিরিয়েন্স চাইছে 5 বছরের ম্যান্ডেটারি এক্সেট্রা, 4-5টা পোস্ট, 10-12টা পোস্ট। ইজ ইট ওয়ার্থ ইট প্রিপারেশন ফর গভর্নমেন্ট এক্সামস at all in Tripura or not? This is a very valid question. And as a teacher, আমি তোমাদেরকে বলবো যে আমি যে উত্তরটা দিচ্ছি সেই উত্তরটা তোমরা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? প্রথমত আমি বলি যে আমাদের স্টেটের ফিনান্সিয়াল পজিশন ইজ ভেরি প্রিকেরিয়াস। এটার কারণ কি? এটার কারণ হলো যে আমাদের স্টেটের একটা মানে যে স্টেট বাজেটটা খুলে দেখো, ফিনান্স ডিপার্টমেন্টের বাজেট সাইডে, তোমরা কমন সেন্স ইউজ করে যদি দেখো যে one of the biggest expenditure of the state is the salaries and the payments of the employees. Now salaries and payments of the employee কিন্তু শুধু কারেন্ট এমপ্লয়িরা নয়, এই যে যারা যারা রিটায়ার করেছেন বা যারা যারা ওল্ড পেনশন স্কিমে রিটায়ার করবেন, ওদের তো প্রত্যেক মাসে 50% করে ওদের পেনশন দিতে হয়, ঠিক আছে? ওদের কিন্তু কোনো কন্ট্রিবিউশন নেই। সো দে টিল the time of their demise, the government is liable to pay them pension, ঠিক আছে? So this is a huge burden for the state exchequer, কারণ একটা সময় আমাদের এমপ্লয়ি রেশিও অনেক হাই ছিল, সেটাকে এখন কারেন্ট গভর্নমেন্ট অনেক কমিয়ে আসছে। বাট হোয়াট ইট ইজ ক্রিয়েটিং ইজ দ্যাট অন্য প্রোডাক্টিভ জায়গাতে আমাদের বাজেট অ্যালোকেশনটা হচ্ছে না ওভার দ্য লাস্ট 4-5 ইয়ার্স। এবং অবভিয়াসলি একটা স্টেট ওয়াইজ তো একটা বাজেট দিতে পারে, অলরেডি 26,000 crores-এর ওভারঅল বাজেট আমরা পেয়েছি, উইচ ইজ দ্য রেকর্ড হাই ফর দ্য স্টেট অফ ত্রিপুরা। কিন্তু দিস স্যালারিজ অ্যান্ড পেমেন্টস স্পেশালি ফ্রম দ্য ওল্ড পেনশন স্কিম ইজ বিকামিং অ্যান হেডেক। নাও হোয়াট ইজ হ্যাপনিং রাইট নাও, যে এমপ্লয়ি রিটায়ার করছে ঠিকই, কিন্তু রিটায়ারমেন্টের পরেও যে পেনশনটা পাচ্ছে সেটা স্টেট গভর্নমেন্টই তুলছে তো, ঠিক আছে? সো দ্য স্টেট গভর্নমেন্ট ইজ নট এবল টু হ্যান্ডেল দিস ফিনান্সিয়াল ক্রাইসিস দ্যাট ওয়ে। সেকেন্ড পয়েন্ট আমি তোমাদেরকে বলি, what are the steps the state government of Tripura has taken in the last 4-5 years? তোমাদের এটা বুঝতে হবে। প্রথমত এনপিএস এর ইন্ট্রোডাকশন। এনপিএসটা কি? আমিও 10% কন্ট্রিবিউট করছি, তাহলে গভর্নমেন্ট অফ ত্রিপুরা 14% কন্ট্রিবিউট করছে, তাই তো? তো আমার পকেট থেকেও কিন্তু টাকাটা বেরোচ্ছে ইন এনপিএস। তো কন্ট্রিবিউটারি পেনশন যেটা আমাদের ফাইনালি থাকবে সেটার উপর কিন্তু গভর্নমেন্টের কোনো আর অধিকারই নেই। ওয়ান্স আমি ফর এক্সাম্পল সুপার অ্যানুয়েশনে গেলাম, পিএফআরডি এর কাছে আমার টাকাটা জমা রইল, পিএফআরডি কিন্তু আমাকে টাকা ডিসবার্স করবে, তারপরে কিন্তু গভর্নমেন্টের আর কোনো হেডেক নেই যে আমাকে স্যালারি দেবে বা কিছু দেবে আর পেনশন দেবে, হুইচ ইজ এ হেডেক ইন দ্য ওল্ড পেনশন স্কিম। কাজেই গভর্নমেন্টের লায়াবিলিটি আফটার সুপার অ্যানুয়েশন অফ XYZ এমপ্লয়ি আন্ডার দ্য এনপিএস স্কিম ইজ 0। তো সেটার থেকে স্টেট এক্সচেকারের অনেক টাকা বাঁচবে। দ্বিতীয়ত হলো যে তোমার কিছু কিছু পার্টিকুলার ডিপার্টমেন্টসে গভর্নমেন্ট অফ ত্রিপুরা যেটা আমি দেখেছি, দে হ্যাভ বিন টোটালি বায়াসড, লাইক এডুকেশন ডিপার্টমেন্ট। আই নো দ্যাট এডুকেশন ডিপার্টমেন্টে মানে টাইম টু টাইম ইউ রিকোয়ার টিচার্স, বাট অনলি রিক্রুটমেন্ট ইন ওয়ান পার্টিকুলার ডিপার্টমেন্ট ইজ নট গুড। এটার কারণ কিছু পলিটিক্যালও আছে, সেগুলো নিয়ে আমি কথাবার্তা বলতে চাই না। বাট এখন যেটা দেখা যাবে যে এই লটের পর এডুকেশন ডিপার্টমেন্টে একটা সিচুয়েশন আসবে এবং অন্য ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট শুরু হবে বেটার। তোমাদেরকে আরেকটা কথা যেটা আমি বলি, যে আমাদের যে টোটাল নাম্বার অফ রিটায়ারিজ ইন এ পার্টিকুলার ইয়ার, সেটার সংখ্যা ভয়ানক কিছু না, মানে ইটস ওকে, বাট ভয়ানক কিছু না, যেটাকে কম্পেনসেট করলে কিছু ফিনান্সিয়াল পজিশন বেরোবে। So the government is basically looking towards solution wise 16th finance commission, যেটা প্রথম ফার্স্ট অক্টোবর না 1 নভেম্বর থেকে বোধহয় ইমপ্লিমেন্ট হয়ে যাবে। অ্যালোকেশন অফ ফান্ডস এখনো স্টেটসদের হয়নি, ঠিক আছে? তো উই উইল এন্টার ইনটু দ্য 16th ফিনান্স কমিশন বাই দ্য এন্ড অফ দিস ইয়ার। নাও 16th ফিনান্স কমিশনের বেনিফিট কি হবে? 16th ফিনান্স কমিশনের বেনিফিট হবে যে স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা নিজের যে প্রিকেরিয়াস যে সিচুয়েশনটা আছে
সিচুয়েশন ওয়াইজ অবভিয়াসলি 16 ফিনান্স কমিশনের মেম্বাররা এসে দেখে গেছিল ডিফারেন্ট ফান্ডস অ্যালোকেট করবে এবং হতেই পারে 26,000 কোটি টাকার বাজেটটা মেবি ইট ক্যান গো টু 35,000 or 40,000. সো যার জন্য কি হবে কিউমুলেটিভ ডি অফ এমপ্লয়িজ মেবি কাভার আন্ডার দিস অ্যাজ ওয়েল এজ রিক্রুটমেন্টের জন্য ফান্ডও আসবে অনেক বেশি, ঠিক আছে? ফান্ড ইজ রিকোয়ার্ড টু রিক্রুট। কেন আমি বলছি, আজকে আমরা মুম্বাইয়ের মতো টাউন ডিকটেট করতে পারি না। উই ক্যানট ডিকটেট আওয়ার টাউন লাইক এ স্টেট অফ আসাম, ঠিক আছে? কেন? কারণ ওদের ইন্ডাস্ট্রিয়াল মানে প্রোয়েস থেকে ওদের একটা টাকা ওরা ফেরত পায়। দ্যাট ইজ নট দেয়ার ইন দ্য স্টেট অফ ত্রিপুরা আনফর্চুনেটলি, ঠিক আছে? আমরা 90 ভাগই আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডিংয়ের উপর চলছি, মানে হোয়াট এভার দ্য স্যালারিজ ইউ আর গেটিং ইট ইজ ইন দ্য 90:10 ফরম্যাট। দ্যাট মিনস 9th part is being given by the central government, only 1th part is given by the state government. So this is the dependence, ঠিক আছে? এবং আনফর্চুনেটলি আমাদের ডেমোগ্রাফির জন্যে এবং বাংলাদেশের সাথে টেনশনের জন্যে এখন ক্যাপাসিটি বিল্ডিংটাও যেটা হচ্ছিল ফর দ্য নেক্সট ডিকেড দ্যাট ইজ পজড রাইট নাও এট দিস পয়েন্ট অফ টাইম। ফিউচারে যখন বেটার হবে তখন দেখা যাবে হাউ ওয়ার্ক আউট, বাট রাইট নাও ইট লুকস ডাইসি। তো তুমি যখন মানে কোয়েশ্চেনটা করলে আমি তোমাকে একটা হোলিস্টিক সিনারিও দিলাম। নাও হোয়াট উইল হ্যাপেন, দেখো আমি যে সেকেন্ড পার্টটা বলবো সেটা হলো গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট ইন এ স্টেট লাইক ত্রিপুরা উইল অলওয়েজ হ্যাপেন ইন সাইকেলস। লাইক একটা জেআরবিটি সাইকেল ছিল, জেআরবিটিতে অনেকগুলো এক্সপিরিয়েন্ট হয়েছে অ্যান্ড দ্যাট স্টার্টেড বিফোর এ সার্টেন কাইন্ড অফ ইলেকশন, না? তো ইলেকশন আসছে, ইলেকশন আসার আগে অনেক রিক্রুটমেন্ট হবে এবং 16 ফিনান্স কমিশনও আসছে। সো দুটো কোইনসাইড করার পর দেখবে বাল্কে অনেকগুলো রিক্রুটমেন্ট স্টার্ট হয়ে যাবে এবং বাল্কে অনেকগুলো রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে? ইন দ্যাট পার্টিকুলার ক্যাপাসিটি নেক্সট 2 years ইজ ভেরি মাচ ক্রুশিয়াল ফর ইউ। কারণ 2027-28 যদি রিক্রুটমেন্ট স্টার্ট হয় তো ইউ হ্যাভ টু প্রিপেয়ার 2025 and 2026। একটা লজিক্যাল এক্সপিরিয়েন্স কি করবে? সে তো 2-3 বছর সময় নিয়েই তো সে বসেছে গভর্নমেন্ট সার্ভিসের জন্য। সো এই যে টাইমটা যাচ্ছে 2025-2026 টাইম লাইনটা, ইউ শুড এইম দ্যাট বাই দ্য এন্ড অফ 2026 ইউ শুড বি এম্পাওয়ার্ড এনাফ সো দ্যাট তুমি প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারছো এবং তুমি যে কোনো মানে এক্সামের নোটিফিকেশন আসার আগেই তোমার যাতে সব সিলেবাস শেষ অফ টিপিএসসি। তো যদি এই স্টেজে আমরা না পৌঁছাই এবং আমরা যাতে হিউ অ্যান্ড ক্রাই করতে থাকি, আমি অনেক এক্সপিরিয়েন্টদের দেখি বেরোলো না স্যার, কিছু বেরোলো না, হিউ অ্যান্ড ক্রাই করছি। আরে ভাই, গভর্নমেন্ট কি চাইবে না তোমাকে চাকরি দিতে? গভর্নমেন্ট হ্যাজ টু গিভ ইউ, গভর্নমেন্ট হ্যাজ টু ডেলিভার অন দ্য এমপ্লয়মেন্ট ফ্রন্ট, বাট দ্য সিচুয়েশন ইজ প্রিকেরিয়াস রাইট নাও। ডাজন্ট মিনস দ্য সিচুয়েশন উইল অলওয়েজ বি ব্যাড। সাইকেলে রিক্রুটমেন্ট হয়, নেক্সট 2-3 মাস বা 4-5 মাস পরে যখন 16 ফিনান্স কমিশনের অ্যালোকেশন চলে আসবে তখন লাইনে রিক্রুটমেন্ট হবে, লাইনে। তো এই যে ফেজগুলো, এই যে ইকোনমিক সাইকেলগুলো, সেই ইকোনমিক সাইকেলগুলোকেও তো তোমার বুঝতে হবে। ইফ ইউ আর এ সিরিয়াস এক্সপিরিয়েন্ট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হাউ থিংস ওয়ার্ক, তাই না? এবং ইউ নিড টু প্রিপেয়ার ইয়োর সেলফ ওয়েল ফর দ্য থিংস। দেখো আমি তোমাদেরকে একদম যেটাকে বলে একদম খোলা পিকচার, I'm not using the N-word because it will be banned by YouTube, but that is the picture that I have given. ঠিক আছে? This is the reality what is happening right now in Tripura. We are constrained financially a little bit, কিন্তু আমাদের constraint in the next 4-5 months it is going to be mitigated. ঠিক আছে? কারণ luckily we are entering into the 16th FC phase, ঠিক আছে? তো that will be mitigated. তারপরে গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট চাইবে তোমাদেরকে সবাইকে রিক্রুট করার, মাস রিক্রুটমেন্ট বের করার, লাইক JRBT2 and all. The reason recruitments like JRBT2 is kept on hold কারণ 16 ফিনান্স কমিশনের অ্যালোকেশনের জন্য ওয়েট করছে গাইজ। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কে 3,000-5,000 এক্সপিরিয়েন্টকে একসাথে চাকরি দেওয়া কিন্তু বিশাল বড় বার্ডেন অন দ্য স্টেট এক্সচেকার। তো সেই রকম যদি ক্যাপাসিটি ওদের তৈরি করতে হয় তাহলে ওদের 16 ফিনান্স কমিশনের অ্যালোকেশন অফ ফান্ডস লাগবেই লাগবে, তাই না? টাকা ছাড়া, গভর্নমেন্টের কাছে টাকা না থাকলে তোমাকে টাকা দেবে কি? আর ইউ গেটিং মাই পয়েন্ট হোয়াট আই এম ট্রাইং টু টেল অল অফ ইউ? তো তোমাদের কাজ হলো in the next 1.5 years you finish the syllabus of TPSC for all the exams possible.
ফিনিশ করো, তারপরে দেখবে আমি যে কথাগুলি বলছি সেটা আমার সাথে হয়েছে, সেজন্যই তো আমি বলছি। দেখবে লাইনে 2-3টা রিক্রুটমেন্ট বেড়েছে এরপরে, এবং ওয়ান্স দ্য রিক্রুটমেন্ট উইল কাম, you will be in a stage of having huge advantage over any other student, কারণ তুমি অলরেডি সিলেবাসটা শেষ করে নিয়েছো। সো থিঙ্ক অ্যাবাউট দিস। অ্যাপার্ট ফ্রম দ্যাট, তোমরা তো যারা পড়ছো, তোমরা তো অল ইন্ডিয়া এক্সামসও দিচ্ছ, তো গিভ এভরিথিং, বেগার্স কান্ট বি চুজার্স। এই পয়েন্টটা আমি তোমাদেরকে বারবার বলি যে উই অ্যাজ এন এক্সপিরিয়েন্স কমিউনিটি উই হ্যাভ টু বি ফ্লেক্সিবল। ঠিক আছে, আমি এটা বলছি না যে সব নৌকায় পা দাও, বাট এখন ধরো সামনে কোনো টিপিএসসির এক্সাম নেই, বাট ইউ হ্যাভ এ ব্যাঙ্কিং এক্সাম, সো দের ইজ নো হার্ম ইন গিভিং দ্য নেক্সট 2 months ফর দ্যাট পার্টিকুলার ব্যাঙ্কিং এক্সাম। ঠিক আছে না? সো দিস ইজ হাউ ইট উইল ওয়ার্ক ফর ইউ। প্রিপেয়ার করতে থাকো, উই উইল হেল্প ইউ ইন হোয়াট এভার ওয়ে পসিবল। তোমাদের যা যা কোয়েরিজ আছে আমি সবগুলোকে উত্তর দেবো। আশা করি আজকে তোমাদেরকে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথাবার্তা বললাম, আশা করি জিনিসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। থ্যাংক ইউ।